এই খুন বা অন্যান্য কাজ সঞ্জীব ওই তার কাটা সঞ্জীব করেনি, করেছিল তৃণমূলের কাছের কিছু লোক, কিছু নেতার অনুগ্রহ ভাজন, হয়তো তাদের পুত্র, হয়তো তাদের খুব কাছের লোক, এরকম কেউ, যে কারণে তৃণমূলের একজন ডাক্তার, কুখ্যাত ডাক্তার, সারা জীবনে কটা প্রেসক্রিপশন লিখেছেন জানা নেই, কিন্তু একটা কুকুরকে যিনি ডায়ালিসিস করার জন্য পিজি হসপিটালে নিয়ে গিয়েছিলেন সেই লোকটি, সে সারাক্ষণ ওই হসপিটালে হাজির ছিল। আমি আজ জিজ্ঞেস করব, কি হয়েছিল ভাই, আপনার এত কি প্রয়োজন ছিল যে ওখানে গিয়ে আপনাকে হাজির হতে হয়েছিল? তাহলে কি আপনিও ছিলেন সেই এভিডেন্স লুকিয়ে ফেলাদের দলে? হ্যাঁ, আপনিও ছিলেন, কারণ আপনি বসে বসে মমতা ব্যানার্জির থেকে যে নির্দেশ পাচ্ছিলেন এবং অন্যান্য অফিসিয়ালরা যে নির্দেশ পাচ্ছিলেন যে মেয়েটির বাবা মাকে ওই মৃতদেহটা দেখতে দিও না, আগে মৃতদেহটিকে অন্যরকম একটা চেহারা দাও, তারপর তাকে সরিয়ে নিয়ে যাও, নিয়ে গিয়ে গাড়িতে তুলে দাও, একটা নামকা অবস্থায় পোস্টমর্টেম করে দাও এবং তারপর মৃতদেহটি পুড়িয়ে দাও, যাতে যে মৃতদেহ কথা বলে, অত্যাচারের গল্পটি শুনিয়ে দেয় পুঙ্খানুপুঙ্খভাবে, সেই মৃতদেহটিকে সরিয়ে দেওয়া দরকার। এবং মমতা ব্যানার্জির নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছিল। মৃতদেহটি যদি লোপাট করে দেওয়া যায়, মৃতদেহটি যদি পুড়িয়ে ফেলা যায়, তাহলে মৃতদেহের থেকে আর সেই গল্প শোনা যাবে না, অর্ধেক তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাবে এবং সিবিআই অন্ধকারে হাত নাড়াতেই থাকবে। এদিকে তার আমচা এবং চামচারা আওয়াজ তুলবেন যে সিবিআই তুমি 4 দিনের মধ্যে রিপোর্ট দাও, যেন তিনি সিবিআই এর কোনো কর্তা। আরে নিজেকে ভেবেছেন কি? আপনি তো একটা অভিযুক্ত, আপনি একটা আসামি। আজকে আমি আবার ঘোষণা করছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসামি এই খুনের। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর সবার আগে ভিডিওটি পেতে বেল আইকন প্রেস করুন।